আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো গরুর নিহারি বা পায়া। এই নিহারি বা পায়া আমাদের অনেকের কাছে খুবই পছন্দের একটি খাবার। তো চলুন দেখি নিই এই পছন্দের খাবার কিভাবে খুব সহজে ঘরে তৈরি করা যায়। এর আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন দেখি নিই এটি তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে এবং কিভাবে তৈরি করতে হয়। আমি এখানে গরুর ২টি পা নিয়েছি। এই পাগুলোকে কেটে পরিষ্কার করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা যেখান থেকে এগুলো কিনবেন, মাংসের দোকান, সেখানে ওরাই এগুলোকে কেটে পরিষ্কার করে দিবে। এবার এর মধ্যে আমি কিছু মসলা এড করব। এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি গরম মসলা। এজন্য আমি নিয়েছি একটি কালো এলাচ, ৪টি এলাচ, ২ টুকরো দারচিনি, ছোট ১ টুকরো জয়ফল, আর ছোট একটু জয়ত্রী, নিয়ে নিচ্ছি কয়েকটি লং, ৮-১০টা গোলমরিচ, আর ২-৩টা তেজপাতা আমি মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। এবার এই সবগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর এখানে আমি দিব গুঁড়া মশলা। এর জন্য আমি নিয়ে নিয়েছি মরিচের গুঁড়ো। আমি মরিচের গুঁড়ো নিয়েছি প্রায় ১ চা চামচ পরিমাণ। দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া ১.৫ চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়ো ১ চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়ো ১/২ চা চামচ, আর জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ পরিমাণ। ভিউয়ার্স, আমি এখানে মরিচের গুঁড়া কম দিয়েছি কারণ আমি এখানে কাঁচা মরিচ ব্যবহার করব, সেজন্য ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ আদা বাটা, ১.৫ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে কাটা। এবার এর মধ্যে যাবে লবণ। আমি লবণটা এখন একটু কমিয়ে দিচ্ছি কারণ এগুলো সিদ্ধ হয়ে যখন ঘন হয়ে যাবে তখন চেখে পরে লবণটা অ্যাড করা যাবে। তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ, অর্থাৎ ১ কাপের ৪ ভাগের ১ ভাগ। এবার আমি এর মধ্যে দিয়ে দিব পানি। পানির পরিমাণটা আসলে এভাবে বলা যাবে না, আমি পানির পরিমাণটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখে বুঝে নেবেন। পায়াগুলো সিদ্ধ হতে যতটুকু পরিমাণ পানি লাগে আর কি। আমি প্রায় এখানে ৫-৬ কাপের মতো পানি দিয়েছি। পরে আমি আবার একটু পানি দিব, সেজন্য দেখুন। সবগুলো এবার আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। এবার আমি চুলাটাকে অন করে দিচ্ছি। দেখুন বলক চলে এসছে ভিউয়ার্স। আমি এখানে কিন্তু আরও পানি অ্যাড করে দিয়ে দিচ্ছি। এখানে প্রায় আমার ১.৫ থেকে ২ কেজি পরিমাণ পানি লেগেছে এটা পুরোটা সিদ্ধ হতে। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচামরিচ। এবার আমি এগুলোকে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় ৩ থেকে ৪ ঘন্টা রান্না করব। মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে। দেখুন ৩-৪ ঘন্টা পরে আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন কিছুটা তেল উপরে ভেসে এসছে। পায়াগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আপনারা। এবার আমি এর মধ্যে একটি মিশ্রণ অ্যাড করব। সেটা হচ্ছে আমি ১.৫ টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে পানিতে গুলে নিয়েছি। আপনারা চাইলে এখানে পাউরুটি পানিতে ভিজিয়ে রেখে সেটাকে ব্লেন্ড করে সেটাও ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা ময়দাটাকে একটু ভেজেও নিতে পারেন। তো আমি ভাজিনি, আমি এমনিই দিয়ে দিচ্ছি। পানিতে গেলে এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। দেখুন। এবার আমি একটু লবণ কম ছিল, আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। প্রথমে আমি লবণ দিয়েছিলাম কিন্তু পরিমাণ অল্প দিয়েছিলাম। যদি পরে আবার ঝোলটা শুকিয়ে দিতে হয়ে যায় সেজন্য আমি এ পর্যায়ে লবণটা দিয়ে দিচ্ছি। দেখুন নিহারিটা ঘন হয়ে এসছে, প্রায় হয়ে গিয়েছে।
এবার আমি বাগার দিব। তো এটাকে আমি অন্য চুলায় রেখে দিচ্ছি, দিয়ে এবার বাগার দিয়ে দিব। সেজন্য একটি প্যান চুলায় বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, রসুন কুচি, পেঁয়াজ কুচি, এগুলো আমি তেলে ছেড়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি শুকনো মরিচ ফোড়নে। পেঁয়াজটা যখন একটু লাল হয়ে আসবে তখন দিয়ে দেবো আমি জিরা, দিয়ে সবগুলো বাদামি করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন প্রায় হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে দিয়ে দিচ্ছি নিহারির মধ্যে। এবার নেড়ে দিচ্ছি। এর মধ্যে এবার একটু ঢাকনা দিয়ে ঢেকেও দিচ্ছি। নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ভিউয়ার্স, এখানে কিন্তু আমি একটু 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়িও দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে। দিয়ে নেড়ে ঢেকে 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। দেখুন তৈরি হয়ে গেছে মজাদার নিহারি। তো ভিউয়ার্স, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টস করবেন। আমার রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় চেষ্টা করবেন, আশা করি ভালো হবে। ধন্যবাদ সবাইকে আমার রেসিপিটি দেখার জন্য।